মরিন, গত সপ্তাহের তুলনায় দাম দরে কেমন পার্থক্য দেখছেন? আর যেমনটি বলছিলাম ৮০ টাকার নিচে কোনো সবজির দাম নেই। আপনি যেখানে আছেন সেখানটা কি অবস্থা দেখছেন? এবং আপনি যেটি বলছেন যে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, একদমই সত্যি। এখানে আসলে ৮০ টাকার নিচে খুবই কম সবজি বিক্রি হচ্ছে, যেরকম লাল শাক, মূলা শাক, এই টাইপের সবজিগুলো আসলে এখানে ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু যেগুলো আসলে মানুষ সবজি হিসেবে কিনবে সেগুলোই কিন্তু দাম বেশি। এবং আপনাকে যদি একটু বাজার দর দেখাতে চাই, মরিচ ২০০ টাকা কেজি, বেগুন ১০০ থেকে ১৮০ টাকা কেজি আকার ভেদে, পেঁপে ১০০ থেকে ১২০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, কাঁকরোল ১০০ টাকা কেজি, ঢেঁড়স ৮০ টাকা কেজি, লাউ প্রতি পিস আকার ভেদে ৬০ থেকে ৭০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি। এইভাবেই কিন্তু বিক্রি হচ্ছে দাম। এবং ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তাদের আসলে যেই মতামত সেটা হচ্ছে বাজার মনিটরিং যদি সরকার আরেকটু বাড়ান তাহলে হয়তো বা দাম কিছুটা কমার সম্ভাবনা আছে। এই বিষয়ে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে বিক্রেতারা বলছেন সবজির যথাযথ যোগান না থাকায় চাহিদা অনুযায়ী আসলে তারা সবজি পাচ্ছেন না, বা সরবরাহ সংকটের কারণে কিন্তু দাম বাড়ছে। এবং কৃষকরা বৃষ্টির কারণে সবজি ফসল ফলাতে পারছেন না এবং সবজি নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে সবজির দামটা অনেকটাই বাড়তি। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা আরেক সহকর্মীর কাছে যাব, চট্টগ্রামে রয়েছে নয়ন বড়ুয়া জয়। আমরা জানবো চট্টগ্রামের বাজার পরিস্থিতি। জয়, জানাবেন। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বলতে যে সবচেয়ে বড় পাইকারি আর খুচরা বাজার, তো এখানে সকাল হলে কিন্তু ক্রেতাদের সমাগম যেমনটা বাড়ে, তেমনিভাবে বিক্রেতারাও কিন্তু সব কিছু সাজিয়ে রাখে। তো দেখতে পাচ্ছেন আমরা একটু মাংসের বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি। গরু মাংস ঝুলিয়ে রাখা হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন, বৃষ্টি হচ্ছে, তবু ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে এখানে। আবার খুচরা বিক্রেতা যারা আছে তারাও কিন্তু এখানে সমাগম করে, এখান থেকে নিয়ে তারা খুচরা দোকানে গিয়ে বিক্রি করে। তবে দেখা যাচ্ছে গরু মাংসের দাম যেভাবে আগে যেমনটা ছিল তেমনিভাবে আছে, এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে গরু মাংস। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগির দামটা এই সপ্তাহে অনেক বেশি দেখা যাচ্ছে। ব্রয়লারের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না, তবে ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে, ১৭৫ টাকা কেজিতে তারা বিক্রি করছে। গত সপ্তাহে শুক্রবারে আমরা দেখেছি ছুটির দিনে যে ব্রয়লার মুরগি তারা বিক্রি করেছিল ১৬০ টাকা কেজিতে, তাহলে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। একই সাথে মশলার দোকানগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, তারা সাজিয়ে রেখেছেন। দেখতে পাচ্ছেন মশলা জাতীয় যে পণ্যগুলো, তবে মশলা জাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি এলাচের দামটা বেড়েছে, পেঁয়াজের দামটা আরও বেশি বেড়েছে। ৮০ টাকা কেজিতে দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এর সাথে আদার দামও কিছুটা বেড়েছে, তবে রসুনের দামটা কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু বাজার এখনও অস্থির রয়েছে। সবজির বাজার, কোনো সবজির দাম কিছুটা বেড়েছে, আবার কোনো সবজির দাম কিছুটা কমেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ।